কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা মুনিয়ারিকান্দা গ্রামে চাইল্ড কেয়ার মডেল স্কুল প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুল ইসলাম নিজের ও লিজ নেয়া 25% জায়গায় 2000 সালে প্রতিষ্ঠা করেন স্কুলটি। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ 23 বছর সুনামের সঙ্গে স্কুলটি পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি স্কুলের 5% জায়গা পৈতৃক সূত্রে পাওয়া নিজের বলে দাবি করে আসছিলেন স্থানীয় আশরাফুল ইসলাম। অভিযোগ উঠেছে গত 15 ডিসেম্বর আশরাফুল ইসলামের নেতৃত্বে 20 থেকে 30 জনের দল স্কুলটিতে ভাঙচুর চালান, পরদিন ইটের দেয়াল তুলেন। এমন পরিস্থিতিতে বিদ্যালয়টিতে লেখাপড়া নিয়ে শঙ্কায় আছেন 3 শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনিশ্চয়তায় পড়েছেন কর্মরত শিক্ষকরাও। জন্য একটি ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি এই লক্ষ্যে আমার দেশবাসী বা এলাকাবাসীর কাছে আমার সাহায্য সহযোগিতা চাওয়া, যা অর্থাৎ এখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। স্কুলের সহকারী শিক্ষক আমি ওই দিনে অর্থাৎ শুক্রবার সকালবেলা ভোর আয়সা যারা জায়গা দখল করছে এরা হঠাৎ করে আয়সা ভাঙচুর করে স্কুলটাকে ভেঙে ফেলেছে। তাৎক্ষণিক আমি অন্য কেউ না হয়ে অর্থাৎ আমি থানার ওসির সহায়তা নিই এবং পুলিশ পাঠা তারা বলতে পারে। পরদিন আবার ভোরবেলা আয়সার আবার ভাঙচুর করছে, অর্থাৎ এগুলো ভাঙচুর করে চেয়ার টেবিল বেঞ্চ এগুলো ভাঙচুর করছে স্কুল অংশে করা কথা, যাতে অর্থাৎ ছাত্রছাত্রীরা আতঙ্ক ছড়া এখানে না আসে এই অবস্থা আবার স্কুলটা ভাঙচুর করেছে। স্কুলের জমি উদ্ধারে চলতি মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট 8 প্রতিষ্ঠানে আবেদন করেও কোনো সমাধান পাননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মফিজুল ইসলাম চাইল্ড কেয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। স্কুলটি এখানে 2011 সালে স্থাপন করি। বাইরের কাছ থেকে 8 জমি এনে এবং অন্যান্য অংশ থেকে আরও জমি নিয়ে 25% জায়গার উপরে স্কুলটি স্থাপন করছে। এদের মানবতা জীবন চলতেছে। আমি এই ব্যাপারে সরকার মহোদয়ের কাছে প্রতিকার চাই এবং যাতে করে আমার স্কুলটা এলাকার ছেলে মেয়েদের সুস্থ শিক্ষা দিতে পারি সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সরকারের কাছে প্রতিকার চাচ্ছি। এই পর্যন্ত আমি এই জায়গাটা আমার বড় ভাই 30-32 বছর দখল হয়ে আছে, কিনে দখল হয়ে আছে। আমি এই পর্যন্ত কেউ যায় না ওদের জমি পাবে কেউ বলে নাই, তাতে বইতে কেউ বলে নাই জমি পাবে, হঠাৎ করে আইসারে বলতে জমি পাবে এ বলিয়া এখানে এরা দখল নিচ্ছে। তো তার ভিতরে আবার যে চেয়ারম্যান মহাশয় বসছিল তারা বসলে পরে 3 লক্ষ টাকা চাঁদা চাইছে, 3 লক্ষ টাকা দিলে তারা এতে সরে যাবে, কিন্তু না দিতে পারায় তারা পরবর্তী সময় সীমানাবাজি করছে, আমার গছ ধ্বংস করছে। তবে বিদ্যালয়ে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে মোহাম্মদ আশরাফুল আলম বলেন, প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুল ইসলাম বিদ্যালয়ের জায়গাটি মৌখিক লিজ নেন। বর্তমানে নিজেদের প্রয়োজনে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য বারবার বলা হলেও মফিজুল ইসলাম কোনো পদক্ষেপ নেননি, তাই বাধ্য হয়ে জায়গাটি দখলে নেওয়া হয়েছে। আমার জায়গার মধ্যে ঘর আমার ওখানে তো আমরা দেখছি যে এখানে না স্কুল ভাঙা হয় না, আপনি আমি থাকতেছি আমার ফ্যামিলি। জেলা প্রশাসক বিষয়টি তদন্তে জেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছেন। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে যারা তদন্ত রিপোর্ট যাদের পক্ষে গেছে বা বিপক্ষে গেছে তারা আবার পুনঃতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে পিটিশন করেছে। জেলা প্রশাসক এই তদন্তটি সুন্দরভাবে করার জন্য জেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছে। জেলা শিক্ষা অফিসার তার প্রতিনিধি হিসেবে একাডেমিক সুপারভাইজারকে আবার তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছেন। তিনি বিষয়টি এখনো তদন্ত করতেছেন। এই ইতিমধ্যে আমি জানতে পারলাম যে প্রতিষ্ঠানটি প্রতিপক্ষ এটা দখল করে ফেলছে, বেড়া দিয়ে ফেলছে, বিল্ডিংয়ে ঘরের ভিতরে বেড়া দিয়ে ফেলেছে। অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান টিকে থাকুক এটা আমরা চাই না, বৈধভাবে টিকে থাকুক, এর মাধ্যমে হয়তো কারো কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, সেটাকেও আমরা স্বাগত জানাই। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ভাঙচুরের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসান শাব্বির, ভোরের কাগজ।